বলতে চাই সেটা তুমি খুব ভালো করেই জানো। জেনে শুনে না জানার ভান করছো। কিন্তু আমিও কসম করে বলছি, আমি আমার প্রাপ্য পাড়ায় গন্ডায় বুঝে নেব। সে তুমি দিতে রাজি হও আর না হও। বল প্রয়োগ করে তবে আমরা আমাদের বিষয়গুলো শান্তির সাথে সমাধান করি, তা তো আবার তুমি চাও। আমি চাই না, তবে আমি একজন শান্তিপ্রিয় লোক। বাইরে থেকে দেখে মনে হয় তুমি খুব শান্ত, কিন্তু ভেতরে ভেতরে তুমি ভারী দুষ্টু আর ঝগড়া। তুমি চাও ঘরের সব ব্যাপারে একমাত্র তোমার ইচ্ছে মতো, তোমার চিন্তা মতো সব। ঘরের কোনো ব্যাপারে আমার মতামতের কি কোনো দরকার নেই? না সাহেব, তুমি তোমার মতামতগুলি রাখো বই পুস্তক, আর ঘরের জন্য রাখো টাকা। তাহলে তুমি বলছো আমি কেবল টাকা ঢেলে যাব আর ঘরে সব খরচ করার জিম্মাদার হলে তুমি? স্বাভাবিক। তাই কি নাম দিয়েছো? এর নাম হলো সংসারের নিয়ম। সংসারে আমার অবস্থানটা কোথায় তাহলে? তোমার অবস্থান হলো এই ঘরে, শূন্যে শান্তির সাথে এমন ভাবে বসে থাকা যেন তোমাকে এই ঘরের জন্য বানানো হয়েছে। কোনো বিষয় ছাড়াই বসে থাকবো? তোমার সব দর্শনের কথা আমি জানি না। তুমি শুধু জানো আমার পকেট থেকে টাকা ছিনিয়ে নিতে আর আমার উপর আধিপত্য বিস্তার করতে। তোমার উপর আধিপত্য বিস্তার করছি আমি? কি অভিনব কথাবার্তা। অবশ্য তুমি তো কথার কারিগর, তোমার মোকাবেলায় আমি অসহায়। তোমার ওইসব কথার জবাবে কথা বলার মতো ভাষা আমার নেই। কথাতে না পারলে কি হবে? কাজের মাধ্যমে তুমি ঠিকই হামলা করতে চাও। না, আমি হামলা করি। এই তো কপটতা শুরু হয়েছে। তুমি তো সেই মহিলা যে আজ সকালে আমার কাছ থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়েছো, তারপর তোমার ওই লম্বা নখ দ্বারা আঁচড়ে দিয়ে মার্কেটে চলে গিয়েছো। মার্কেটে গিয়ে নিজের জন্য সুগন্ধি আর নতুন জামা নিয়ে এসেছো। আমাকে যাতে ওই একই জামা বারবার পরতে না হয় তার জন্য একটা নতুন জামাও কিনে আনো। আমি তোমার জন্য কিছু কিনতে যাব কেন? তুমি যা রোজগার করো তার পুরোটাই তুমি লুকিয়ে রাখো, যাতে আমি দেখতে না পাই। হায় রে মিথ্যে অপবাদ! এই অপবাদ তুমি সবসময় দিয়ে আসছো। আমি কি তোমার কাছ থেকে কখনো কিছু লুকোতে পারি? সাপুরে যেমন সাপের গন্ধ পায়, তুমিও আমার টাকার গন্ধ ঠিক পেয়ে যাও। এখানে কোনো সাপ নেই, আছে শুধু তোমার জিহ্বা। সেখান থেকে বিষ ঝরে পড়ছে। আমার বিষে তোমাকে ধরে না। তুমি কি বলতে চাও? তুমি যা যা চাও তার সবই আমার কাছে বিষের মতো। আমার জীবন অতিষ্ঠ। আর তুমি কি আমার জীবন অতিষ্ঠ করে তোলা থেকে কখনো বিরতি দিয়েছো? আরে দেখি দাম করতে জীবন ভীষণ মজা। তুমি আবার শূন্যের দিকে চেয়ে চেয়ে ঠোঁট টানতে শুরু করছো। তুমি কি কাউকে দেখতে পাচ্ছ? তুমি কি বলতে চাও? কি বলতে চাচ্ছ? হ্যাঁ, এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। কাকে দেখতে পাবো? তুমি ছাড়া? অবশ্যই তুমি। তুমি কি বলতে চাও? তুমি কি তাহলে বলতে চাও এই ঘরে আমি ছাড়া অন্য কেউ আছে যার দিকে চেয়ে তুমি কথা বলছো? তুমি কি আমার ঠোঁটের উপর আর চোখের উপর হুকুম চালাতে চাও? যেদিকে ইচ্ছে তাকানো, যার সঙ্গে ইচ্ছে কথা বলার অধিকার কি আমার নেই? আহা, এখানে আমার পৃথিবীর কথা আসছে কেন? আমি এই কামরার কথা বলছি। এখানে কি তৃতীয় কেউ আছে? অবশ্যই। শোনো না, কে সে? বলো না। বলবো না। তুমি কি মনে করো পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই? এখানে আমার পৃথিবীর কথা বলছো। এখানে কি তৃতীয় কেউ আছে? নিশ্চয়ই। তুমি দেখতে পাচ্ছ, অথচ আমি দেখতে পাচ্ছি না। তুমি যা দেখতে পাচ্ছ না আমি তা দেখতে পাচ্ছি, সেটা কি আমার অপরাধ? তোমাকে হাজারবার বলেছি তোমার ওইসব দর্শনের কথাবার্তা বাইরের লোকের সাথে বলো। এই ঘরে তুমি আমার সাথে সহজ ভাষায় কথা বলো। সহজ ভাষা বলতে তুমি কি বোঝাতে চাইছো? তুমি পেয়েছো কি? তুমি কি পেয়েছো? তোমার কাজকর্ম দেখে মনে হচ্ছে যেন তুমি সৃষ্টি হয়েছে এক মাটি থেকে আর আমি সৃষ্টি হয়েছি অন্য মাটি থেকে। তোমার চিন্তা যেন আমার চিন্তা থেকে অনেক ঊর্ধ্বে। তুমি আমাকে বোঝাতে চাও যে তোমার তুলনায় আমি অনেক ছোট। তুমি যা দেখতে পাও আমি তা দেখতে পাই না। আমি যা অনুভব করতে পারি না তুমি তা অনুভব করতে পারো। তুমি তোমার চিন্তা দিয়ে আমার উপর কর্তৃত্ব করতে চাও, কিন্তু তুমি কখনো তা পারবে না। তুমি আমাকে যতটুকু মনে করো আমি তার চেয়েও শক্ত, অধিক শক্ত, কাঠের মতো শক্ত। আমারও ব্যক্তিত্ব আছে। তোমার ব্যক্তিত্বের কাছে মাথা নত করে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এইসব বিষয়ে কি তোমার মধ্যে কাজ করছে?
না না, কোনো অবস্থাতে আমি তোমার আনুগত্য করতে পারবো না। তাহলে এখন তুমি কি চাও? আমি এই ঘরের কর্ত্রী হতে চাই। আমি কি ঘরে কর্তা নই? তোমার যা খুশি খাও, কিন্তু এই ঘরে আমার কথা থাকবে সবার উপরে। আর আমার কথা থাকবে সবার নিচে, তাই না? দুজনের কথা মতো দুজনের ইচ্ছে মতো সংসার চলে। চাই একজনের কর্তৃত্ব, একজনের হুকুম। স্বাভাবিকভাবে সেই একজন হলাম আমি। না, আমি। এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা? সবখানে যুক্তি চলে। সত্যি চলে, তাই না? কি যন্ত্রণা! তুমি এখনই দেখতে পাও সেই তৃতীয় জন কিভাবে নথি স্বীকার করে। তুমি একটু আগে বলেছি আমি যা দেখতে পাই না তুমি তা দেখতে পাও। তুমি মিথ্যে বলেছ। এই ঘরে এই মুহূর্তে যে অবস্থান করছে তাকে আমি তোমার চেয়েও ভালো করে দেখতে পাচ্ছি। তুমি তাকে দেখতে পাচ্ছ? কে সে? সে হলো শয়তান। ও আমার গন্ধ পেল কিভাবে? তুমি কি তাকে আমাদের সাথে দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমার সতর্ক হওয়া উচিত ছিল। সেটা এখন তোমারও আমার মাঝখানে অবস্থান করছে। একজন দার্শনিক হয়ে তুমি প্রবাদ বাক্যটি জানো না? যেখানে নারী পুরুষ একত্রিত হয় সেখানে তৃতীয় জন হয় শয়তান। এটা ঠিক নয়। আপনি তো জানেন আমি ঘটনাক্রমে এই রাতে আপনার এখানে এসে পড়েছি। আমি জানি। জানো? তুমি জানো তাহলে এখন আমাদের মাঝে শয়তান অবস্থান করছে। এ থেকে প্রবাদ বাক্যটি সত্যি বলে প্রমাণিত হয়। শয়তান আমাকে এখন কুমন্ত্রণা দিচ্ছে। আমি জানো তোমার সামনে থেকে কালির তোমাকে ছিড়িয়ে দিই। এই দোয়াতে যা কিছু আছে তার সবটুকু আমি তোমার মাথায় ঢালবো, কাপড়ে ঢালবো, বইয়ের উপরে ঢালবো। আপনি কি না বিশ্বাস করছেন আমি আপনার স্ত্রীকে কুমন্ত্রণা দিচ্ছি? আমি বিশ্বাস করিনি। কি? তুমি বিশ্বাস করো না? তুমি বরং বিশ্বাস করো। এটা আমি অবশ্যই করব যদি তুমি বিনা বাক্যে বিনা শর্তে আমার কথা মেনে না নাও। তুমি কি পাগল হয়েছো? দোয়াতের কালি ঢেলে দেবে? লাল কালি, ঠিক রক্তের মতো। আমরা আনুগত্য মেনে নাও, সম্পূর্ণভাবে নথি স্বীকার করো। সম্পূর্ণ নথি স্বীকার করতে হবে আমাকে? হ্যাঁ, বিনা বাক্যে বিনা শর্তে। নইলে এই ঢালবো। আরে এটা বোমা, পারমাণবিক বোমা। যা খবর হোক, আগে নথি স্বীকার করো, সম্পূর্ণ নথি স্বীকার করো। এখন তুমি আমাকে বাঁচাও। একটা কিছু বলো, একটা কিছু করো। আমাকে জিজ্ঞেস করছেন? আমি তো এসেছিলাম আপনার কাছে একটা উপায় তালাশ করতে। এই আপনার সেই মাথা, যে মাথা যুদ্ধ প্রতিহত করার ব্যাপারে। আরে যুদ্ধ তো আমার ঘরেই শুরু হয়েছে। ওই তো যুদ্ধের ঘোষণাকারী। জনাব